পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বাহুবলীর রেকর্ড ভাঙতে চলেছে সিনেমা রামায়ণ। ভারতীয় সিনেমার ইতিহাসে যুগান্তকারী সিনেমা বলা হয় বাহুবলীকে। সিনেমাটি ভারতে তো বটেই, আন্তর্জাতিক বাজারে বহু রেকর্ড ভেঙে দিয়েছে। যদি এখনও আপনারা কেউ বাহুবলী সিনেমা না দেখেন, তাহলে আর দেরি না করে দেখে ফেলবেন। কিছুটা এই ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন বাহুবলীর কিছুটা সিন। এবার বয়ে যায় যে প্রাণ নদী এই বাহুবলীর রেকর্ড ভাঙার মতো রীতিমতো মহা আয়োজন করেই এবার মাঠে নামছে নিতেশ তিওয়ারির রামায়ণ। ভারতের এই মহাকাব্যিক চলচ্চিত্রটি নির্মাণে আগেই তুমুল আলোচনার ঝড় ওঠে বিশ্বব্যাপী। এবার ভারতীয় প্রতিবেদন অনুসারে সিনেমাটির বাজেট ইতিমধ্যে রেকর্ড তৈরি করতে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী 835 কোটি রুপির এই বাজেটে তৈরি হবে রামায়ণ। তবে এখানেই শেষ নয়, বাজেট নাকি আরও বাড়তেও পারে। আর এই বাজেট শুধুমাত্র প্রথম কিস্তির জন্য। দ্বিতীয় শ্রোতা বিষয়টি ভাবতেও ভয় লাগে। আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্টে লিখে জানান। সেই হিসাবে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে রামায়ণ। বাহুবলীর দুটি কিস্তি মিলে মোট বাজেট ছিল মাত্র 430 কোটি টাকা। সেই জায়গাতে রামায়ণ 835 কোটি টাকা। হে ঈশ্বর, তুমি আমার পাপের প্রায়শ্চিত্ত চাও? তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু এই শিশুকে জীবন দান করো। যে ওর প্রতীক্ষা করছে সেই মায়ের জন্য একে বেঁচে থাকতে হবে। মাহিষ্মতির সিংহাসনের জন্য একে বাঁচতে হবে। মহেন্দ্র বাহুবলীকে বাঁচতে হবে। তাই বাজেটের দিক থেকে ইতিমধ্যেই বাহুবলীকে ছাড়িয়ে যাচ্ছে রামায়ণ। তবে একাধিক প্রতিবেদন অনুসারে শুটিং শুরু হতে না হতেই বিপাকে পড়ে রণবীরের রামায়ণ। এর আগেও শোনা গিয়েছিল অর্থের কারণে প্রায় বন্ধ হতে বসেছিল সিনেমাটির শুটিং। আরে কি হলো? মনে হচ্ছে এরা মহারানীকে মারতে এসেছিলেন, কিন্তু মহারানী নিজেকে বাঁচাতে এদেরই মেরে দিয়েছেন। সরকার, কি এখানে তো গুহা, আমরা তো এটার ব্যাপারে জানতামই না। মনে হচ্ছে এই গুহার ভেতর দিয়ে কোনো রাস্তা আছে, কিন্তু ওই মা তো ওপরের দিকে আঙ্গুল দেখিয়েছিল,
তাহলে বাচ্চাটাকে চলো ওপরে নিয়ে যাই। এই পাগল হয়ে গেছো কি? এই দুধের শিশুকে মারার জন্য সিপাহী পাঠিয়েছে, তাহলে ভাবো ওপরে গেলে কত বিপদ হতে বিষয়টা পারে। এরকম নয় ভাব, সাঙ্গা। এটা এখন আমার শিশু। এই শিশুটিকে আমার কোলে গঙ্গা মা তুলে দিয়েছেন। কেউ যদি আমার কথা না শোনে তবে আমি তাকে আস্ত রাখবো না। এই যে কি দেখছো তোমরা, বন্ধ করো এই গুহা। এই সমস্যা কাটিয়ে অবশ্য সম্প্রতি রামায়ণের শুটিং শুরু করেছেন পরিচালক নীতিশ তিওয়ারিয়া। এমনকি কয়েকদিন আগে শুটিং ফ্লোর থেকে ফাঁসও হয়েছে রণবীরের রাম অবতারের ছবি। সীতারূপে দেখা গেছে সেই পল্লবীকে। জানা গেছে রামায়ণের সত্য নিয়ে দুই প্রযোজনা সংস্থার মধ্যে অশান্তি চলছে। এ কারণেই নাকি আটকে যেতে পারে রামায়ণের শুটিং। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী সিনেমাটির অন্যতম প্রযোজনা সংস্থান মধুমেন্টাল এই শিবা, এখানে কি করছে সোনা? মা, ওই ওপরে কে আছে মা? উপরে ভূত প্রেতেরা বাস করে, বাচ্চাদেরকে দেখলেই খেয়ে ফেলে। আমি ওই ওপরে যাব মা। ও আবার ওই কথা, চল। আমি তোকে উপরে যেতে বারণ করেছিলাম না? কেন বারবার উপরে যাস আমার সোনা বাবু? আর কখনো যাবি না তো। আপনার সঙ্গে আর্থিক লেনদেনের সমস্যা নিয়ে জটিলতা শুরু হয় প্রাইম ফোকাস টেকনোলজিসের। প্রাইম ফোকাস টেকনোলজিস অনেক আগেই প্রজেক্টের রামায়ণ নামে সদ্য কিনে রেখেছিল। তা মন্টেনা প্রযোজনা সংস্থাকে বিক্রির সময় যে অর্থের কথা হয় তা পায়নি। অন্যদিকে মন্টেনা প্রযোজনা সংস্থার কথাই প্রজেক্টে রামায়ণ একেবারেই তাদের। মনে হচ্ছে এবার উঠে পড়বে। কি করে উঠবে? ওই ঝর্ণাটা দেখেছিস? মেঘের গায়ে গিয়ে উঠেছে। আরে ও ওপর থেকে কতবার পড়ে গেছে। হ্যাঁ, কমপক্ষে 100 বার। দেখবি এবারও ও আবার আছাড় খাবে। আরে শিবা, আরে দেখ না তোর মা ওখানে কি কাণ্ড করছে। শিবা 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 শিবা। 15 পুরো 101 বার অভিষেক করো, তবে তোমার মানসিক পূর্ণ হবে। সাধু বাবা, মানসিক পুরো করতে পারলে আমার ছেলে আমার কথা শুনবে কি? ওই জল পর্বতে যাওয়া ছেড়ে দেবে? কি বললে? তর্কের মধ্যে ঝড় পড়েছেন এই সিনেমার সহপ্রযোজক এবং দক্ষিণী তারকা যশ। রামায়ণে রাবণের চরিত্রে অভিনয় করছে তিনি। যশ জানিয়েছেন, রামায়ণ একেবারেই স্বপ্নের মতো। ইতিমধ্যেই ভিএফএক্স এর কাজও শুরু হয়েছে, তাই এই সব সমস্যা কাটিয়ে শিগগিরই ফের শুটিং শুরু হবে। মানসিক করেছে তাকেই পুরো করতে হবে, আর হেঁটে এসে জল দিতে হবে। সাধু বাবা, তুমি আর তোমার শিব আমার মাকে মেরে ফেলতে চাও? জানি না শিবের মনের ইচ্ছেটা কি, তা আমি কি করে জানবো? শিবা শিবা। এই সঙ্গা, দেখ তো ছেলে ওখানে কি করছে। শিবা, দাঁড়া। কি করছিস তুই? নরকে যেতে হবে। শিবা দাঁড়া, থাম থাম বলছি। কি করছিস তুই?
চারিদিকে সব বিষয় চলেছে, দেখো ভায়া কি বিচিত্র মায়া। তিনটি কিস্তিতে তৈরি হবে মহাকাব্যিক রামায়ণ। 2025 সালের দীপাবলির আগে রামায়ণ ট্রিলজিটি প্রথম পর্বের তার ছাত্রছাত্রী নির্বাচন। প্রিয় শ্রোতা, 800 কোটি টাকার বাজেটের রামায়ণ সিনেমাটি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই দেখা উচিত। প্রিয় শ্রোতা, ভিডিওটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, ভিডিওর নিচেই বেল বাটন আছে, সেখানে কাজ করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। প্রিয় শ্রোতা, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।